যে শালবনী জঙ্গল ছিল, যে শালবনীতে মানুষ আসতে ভয় পেত, সেখানেই রাত্রি 9টা 9:30টার সময় হাজারো হাজারো ভক্তের সমাগম। এটাকে বন্ধ যারা করতে চায়, ভগবান তাদের মেনে নেবে? এই চৈতন্যদেবের নাম শোনার জন্য কমপ্লেন চলে গেল, বন্ধ করতে হবে। 3টে ঘন্টা আমাদের কানে যদি হরিনাম যায়, আমি পরীক্ষায় ফেল করে ফেলব। তাহলে সারা বছর করলে কি, তাই না? আজ থেকে 20 বছর আগে, জানি না এরপরে কি হবে, তবু শুনুন কথাগুলো মন দিয়ে, আমার বলতে ইচ্ছে করছে। আজ থেকে 20 বছর আগে এই শালবনির রাস্তা এত সুন্দর ছিল না। আজ থেকে 20 বছর আগে এত বাড়ি ঘরদোর ছিল না, জঙ্গল ছিল, জনবসতি কম ছিল। কিন্তু 20 বছরের মধ্যে বেড়েছে মানুষের টাকা পয়সা, বেড়েছে মানুষের গাড়ি বাড়ি, বেড়েছে আমোদ প্রমোদ, বেড়েছে বিলাসিতা। কিন্তু ভগবান তিনি এমন একজন আছেন, তিনি সকল কিছুর মধ্যে কমিয়ে দিয়েছেন যেটা, সেটা হলো সুখ। আর নেই সুখ। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, জায়ে জায়ে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, শহরে শহরে দ্বন্দ্ব, রাজ্যে রাজ্যে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব চলছে। বর্তমানে পৃথিবীর 38টা দেশে যুদ্ধ। কেন জানেন? শিক্ষিত সেই দেশগুলো, একটা জিনিস নেই, সেটা হলো ধর্ম। আর আমি এটা মনে করি, পৃথিবীর যত দেশ আছে, যদি এর পরের বারে কোনোবার আমি জন্মগ্রহণ করতে পারি, আমাকে যদি কোনোভাবে অপশন দেয় যে পৃথিবীর তুমি কোন দেশে জন্মগ্রহণ করতে চাও, আমি এক কথায় চোখ বুজিয়ে বলবো, এই বাংলায়, এই ভারতবর্ষে আমি আসতে চাই। নিতাই গৌর হরি বল হরি। কেন জানেন? ধর্ম এখানে আছে। আর সেই ধর্মকে অধর্ম করার জন্য যেমন যুগে যুগে ছিল শত কৌরব, শত কৌরব যারা ধর্মকে অধর্ম করার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারা ভুলে ভাবতে পারেনি যে শত কৌরবের মধ্যে পঞ্চ পাণ্ডব আছে। আর সেই পঞ্চ পাণ্ডবের মাথা যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ওই পঞ্চ পাণ্ডবের দ্বারা শত কৌরবকে একদিন ধ্বংস করে দেবেন। একটা কথা বলি, যারা দেখছেন এদিকে দেখুন। এই মেদিনীপুরের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার আদর্শে আমরা অনুপ্রাণিত, যার রচনা, বর্ণ পরিচয় আমরা পড়ে মানুষ হয়েছি। সেই বিদ্যাসাগর পড়াশোনা করেছিলেন। অনেকে এখনকার ছেলেরা বলে গল্প কথা পোস্টারের লাইটের সামনে, তাই না? আর এখনকার দিনের সেই বিদ্যাসাগরের শিক্ষায় শিক্ষিত হয়ে, সেই বিদ্যাসাগরের জেলায়, যে বিদ্যাসাগর ভগবানকে তার নিজের জীবনের ইন্সপিরেশন বলে মানত, যে চৈতন্যদেবকে পূজা করত, সেই চৈতন্যদেবের নাম শোনার জন্য কমপ্লেন চলে গেল, বন্ধ করতে হবে। 3টে ঘন্টা আমাদের কানে যদি হরিনাম যায়, আমি পরীক্ষায় ফেল করে ফেলব। তাহলে সারা বছর করলে কি, তাই না? এর জন্যই গানটা গাইলাম। এই গানটির কথাগুলো আমার বাবা রচনা করে গিয়েছিল, অরিজিৎ। কোন একটা সময় আসবে যখন হরিবাসরে, কীর্তন বাসরে এই কথাগুলো গাইতে ইচ্ছে করবে। বিবেকবিহীন বিশ্ব আজিকা হাহাকার নিরানন্দ। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ। অমানবিকতায় ভরে গেছে দেশ। খুব মন দিয়ে শুনুন গানটা। ভরেছে শুধুই মন্দ। বিবেকবিহীন
বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে দেশ, ভরেছে শুধুই মন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মা ভৈরবেতে শঙ্খ বাজায় তোমার আবির্ভাব, তব আগমনে পুলকিত হবে ভরিবে লোক নন্দা। আস্তে ওরে মূর্খ সমাজ, এটা তো বিদ্যাসাগরের সমাজ, এটা তো রামমোহনের সমাজ, এটা তো বিবেকানন্দের সমাজ। তোরা ভুলেও একবার ভেবে দেখলি না যে বিবেকানন্দ বিদেশের মাটিতে সনাতন ধর্মকে নবরূপে প্রতিষ্ঠা দিয়েছিল, ধর্মের ধ্বজাটা উড়িয়েছিল। আজকে সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা ধর্মের বাধা দিই। কদিন আছো ভবের মাঝে, যে মুখে কমপ্লেন করতে গেছো, যে পা নিয়ে গেছো, একবার রাস্তায় টেনে ঘুরে দেখবে কত মানুষ আছে যাদেরকে ভগবান পঙ্গু করে দিয়েছে। কত মানুষ আছে দেখবে অন্ধ করে দিয়েছে, কত মানুষ আছে নুলো করে দিয়েছে, কত মানুষ আছে। একটা বাবার একটা মা গর্ভে যখন সন্তান ধারণ করে না, বাবা মা কোনোদিন চায় না ছেলেটি বড় করে আমাকে বিল্ডিং এ রাখবে, ভালো মন্দ খাবার দেবে। বাবা শুধু চায় যে ওই ছেলেটি একবার আমায় বাবা বলে ডাকবে। মা শুধু চায় একবার আমায় মা বলে ডাকবে। কিন্তু যে বাড়িতে একটা বোবা ছেলের জন্ম হলো, সে মা তো মাথা খুঁড়তে খুঁড়তে মন্দিরে গিয়ে বলে, ঠাকুর এমন একটা ছেলের জন্ম দিলে যে মা বলে ডাকতে পারলো না। ভগবান মন্দির থেকে বলে, ওরে ওতে তোদের কোনো দোষ নেই, ওকে কেন বোবা করেছি আমি জানিস? আমি তো সেই ছেলেটার চরণের শক্তি কেড়ে নিয়েছি, যাকে মানুষ জন্মে একবার পা দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস কর, ওই পা নিয়ে কোনোদিন হরিবাসরে বসলো না, ওই পা নিয়ে চলে গেল কমপ্লেন লেখাতে। তাই তো এই জন্মে আমি ওর পাটা কেড়ে নিয়েছি। আমি ওই ছেলেটাকে কালা করেছি, যার বাড়ির সামনে একটা কীর্তনের চোং চলছিল। তার বাবা বলে, এ কানে যেন আওয়াজ না যায়, চোংটা ঘুরিয়ে দে, নাহলে তারটা কেটে দে। তাই তো এই জন্মে তাকে কালা করেছি, যেন না শুনতেই সে পায়। আমি সেই মানুষটাকে অন্ধ করেছি, যে ওখান দিয়ে হেঁটে হেঁটে যেতে দেখলো যে ধর্মের কথা চলছে, চোখটা ঘুরিয়ে নিয়ে ঘরে চলে গেল। ওকে এই জন্মে আমি অন্ধ করে দিয়েছি, যাতে না দেখতে পায়। আর তোর ছেলেটাকে কেন বোবা করেছি জানিস? ওকে দিয়েছিলাম বলার শক্তি। বলবে আমার কথা, বলবে সমাজের মঙ্গলের কথা, বলবে সনাতন ধর্মের কথা, বলবে জগজীবের উদ্ধারের কথা। কিন্তু বিশ্বাস কর, ওই বদনে কৃষ্ণ না বলে ধর্মের বিরোধিতা করার জন্য লোকের কাছে কুপ্রচার করলো। তাই তো আমি ওর বদন থেকে এ জন্মে শক্তি কেড়ে নিয়ে বোবা করেছি। জেনে রাখুন, সেই মানুষজন আসবে একটা সময়, বাকি আছে এখনো একটা অবতার, যে শালবনী স্টেশনের মাঠে কোনোদিন কেউ ভাবতে পারেনি যে বৃন্দাবন প্রতিষ্ঠাতা হবে।
যে শালবনী জঙ্গল ছিল, যে শালবনীতে মানুষ আসতে ভয় পেত, সেখানেই রাত্রি 9টা 9:30টার সময় হাজারো হাজারো ভক্তের সমাগম। এটাকে বন্ধ যারা করতে চায়, ভগবান তাদের মেনে নেবে? তার জন্যই শেষের কথাটা, একবারে ফিরে এসো ওহে সচির কুমার, এই ধরনীর মাঝে যেন চরণে ছাড়া করোনা হে, যেন চরণ ছাড়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। করোনা গো, যেন চরণে ছাড়া আমাদের করোনা গো, যেন চরণ ছাড়া আমায় করোনা গো। আমরা ওই চরণের বড়ই অভিলাষী, আমাদের চরণে ছাড়া করোনা গো। আমি ওই চরণ নিতাই গৌর হরি বল, হরি অভিলাষী, চরণ ছাড়া করোনা গো। তোমার ওই চরণ বড় ভালোবাসি, শুধু চরণে তলে ঠাই দিও। আমি ওই চরণ তোমার ভালোবাসি, ওই চরণে ঠাই দিও। ওই চরণে ছাড়া আর কিছু না জানি, এ জন্মে নয় জন্মে জন্মে। তোমার ওই চরণ ছাড়া কিছু নাই জানি, এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণে প্রভু ঠাই দিও, এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণে তোমার ঠাই দিও, এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণের দাস হয়ে বলে আর তো কিছু চাই না, হরি জনে দাস হব, আর তো কিছু চাই না। নিতাই গৌর হরি 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 বল। দাস হব, আমায় চরণ ছাড়া করোনা গো। নিতাই গৌর হরি বল, হরি বল। আসুন, মেন জায়গাটায় ফিরে আসুন। কীর্তন এমন একটা ভাবের জিনিস, সেখান থেকে সরে গেলে না রসভঙ্গ হয়। যাই হোক, আসুন, যে জায়গাটায় মন দিয়ে শুনছিলেন, আজকে ওই বসুদেব এসে কংসকে বলে উঠল, রাজা, আপনি তো রাজ্যের রাজা, রাজা হয়ে কি করে একটা নারী হত্যা করছেন? যেই বলেছে কংস বলে উঠল, শুনতে পাওনি তুমি? দৈববাণীতে কি বলেছে? ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার হত্যা করবে, আর আমি জেনে শুনে তার আমি তাকে জীবিত রাখবো। তুমি জানো আমার যে শত্রু হয় তাকে আমি জীবিত রাখি না। তুমি যদি বাঁচতে চাও এখান থেকে দূর হয়ে যাও। হে ভক্তমণ্ডলী, এখনকার দিনে এমন অনেক স্ত্রী আছে, বিপদে যদি পরে স্বামী চলে যায়, জঙ্গলের সামনে যদি স্ত্রীকে বাগে খায়, স্বামী অত সহজে যেতে চায় না, কিন্তু স্বামী স্ত্রী কাকে বলে এরা দেখে এগিয়েছিল। সেই দিন এই বসুদেব দেবকীকে বাঁচানোর জন্য বলেছিল, শুনুন রাজন, দৈববাণী আমি শুনেছি, আপনিও শুনেছেন। দৈববাণীতে কি বলেছে? না, দৈববাণীতে এটাই বলেছে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে হত্যা করবে, তাই তো?
হ্যাঁ। আচ্ছা, দেবকী কি আপনাকে হত্যা করবে? না। তাহলে দেবকীকে কেন মারতে যাচ্ছেন? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাইছি শুনুন। আজ এখানে দাঁড়িয়ে এই জনসমক্ষে আমি কথা দিচ্ছি, দেবকীর যদি অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী হয়, তার মানে 8টা সন্তান হবে। আর 8টা সন্তানই যদি হয় আমার ঔরসে, কারণ আমিও স্বামী। আর স্বামী হয়ে এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিলাম, যতগুলো সন্তান একটার পর একটা জন্মগ্রহণ করবে, শুধু অষ্টম গর্ভের নয়, প্রত্যেকটা সন্তানকে জন্মের পরেই আমি আপনার হাতে তুলে দেব। আপনি মারতে হয় মারবেন, রাখতে হয় রাখবেন, শুধু দেবকীকে ছেড়ে দিন। যেই না এই কথা বলেছে, দেবকী পাশ থেকে চিৎকার করে বলে উঠল, স্বামী, আমার স্বামী গো। স্বামী, এ আপনি কি কথা বললেন? আপনি জানেন মা কাকে বলে? শুনে রাখুন, মা হওয়া এত সহজ নয়। কোন মায়ের মৃত্যুর পরে যদি তার দেহটাকে শ্মশানের চিতায় শয়ন করানো হয় না, কোনোভাবে যদি ভগবান তার শরীরে 5 মিনিটের জন্য পান দিয়ে বলে, তোমার কি চাওয়ার আছে শেষ জীবনে চেয়ে নাও, আর 5 মিনিট সময় আছে, জানেন স্বামী ওই মা কি চাইবে? ফেলে আসা সম্পত্তিটা নয়, যে বাড়িটাই ছিল সেটা নয়, যে গহনাগুলো পড়তো সেটা নয়। মায়ের চাওয়া কি হয় জান? আমার এই সন্তানগুলোকে একবার আমার কাছে পাঠিয়ে দেবে, ওই সন্তানগুলোকে একবার শেষবারের মতো আদর করে যাব, শেষবারের মতো আমার কোলে বসিয়ে মা ডাক শুনে যাব। স্বামী, পৃথিবীতে এমন কোনো মা নেই যে চাইবে সে বেঁচে থেকে চোখের সামনে তার সন্তানদের মৃত্যু সে দেখবে। না না, এ জনম চাই না, আপনি এখান থেকে চলে যান। আমার শিরোচ্ছেদ এখন হয়, সামান্য যন্ত্রণা হবে, কিন্তু পুত্রদের মৃত্যু সে যে কঠিন যন্ত্রণা, আপনি চলে যান। বসুদেব ধীরে ধীরে দেবকীর কাছে এসে দেবকীর মাথায় হাতটা রেখে বলে উঠল, দেবকী, চিনতে পারছো কেন আমি কথাটা বলেছি? মনে পড়ে তোমার সব কথা তো তুমি ভুলে গেছো। প্রথম জন্মে তুমি কে ছিলে মনে আছে? সত্য যুগে তুমিই তো ছিলে পিসনি। চেয়েছিলে না ভগবানকে 12,000 বছর ডাকার পরে পেয়েছিলে তো? তারপরে আবার আমাদের জন্ম হয়েছিল, তুমি অদিতি আমি কাশ্যপ মুনি রূপে। ভগবানকে আবার আমরা পেয়েছিলাম। আমি তোমায় বলছি, ওই যে দুরাচারী, ওই দুরাচারীকে একমাত্র বধ করতে পারে ভগবান। আমি বলছি এটাই আমাদের 3য় জন্ম। ভগবান আসবে, তুমি মেনে নাও আমার কথা, বিশ্বাস করো, এই দুরাচারীকে একমাত্র ভগবানই বধ করতে পারে। হে ভক্তমণ্ডলী, এই কথাগুলো কিন্তু সেদিন কংস শুনতে পাইনি। কংস শুধু শুনতে পেয়েছিল যে না 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 না, সত্যি তো সবার সামনে আমি যদি দেবকী হত্যা করি, সবাই বলবে আমি কাপুরুষ। তার থেকে এক কাজ করি, সবার আড়ালে যদি আমি ওর সন্তানগুলোকে হত্যা করে দিই, তাহলে কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, আর আমার সত্য নিধন হবে। এই বলেই চিৎকার করে বলে উঠল, রে কে আছিস? আদেশ করুন মহারাজ। জানিয়ে আমার রাজ্যের ওই কারাগার থেকে লোহার বেরি, লোহার শৃঙ্খল খুলে নিয়ে দে, শরীর থেকে নতুন বস্ত্র পরিয়ে দিয়ে পুরানো বস্ত্র, স্বর্ণ অলঙ্কার খুলে নিয়ে লোহার বেরি পরিয়ে আমার রাজ্যের সব থেকে অন্ধকারতম কারাগারে নিক্ষেপ করে দে। তাই হলো। এতক্ষণ পর দেবকী বলেছিল উঠল, স্বামী কি ভেবেছিলেন? আমাকে বাঁচিয়ে আপনি সুখে থাকবেন, আমরা দুজনে খোলা আকাশের নিচে থাকবো? না না, ও যে দুরাচারী, ও কোনোদিন আমাদের সুখে থাকতে দেবে না। হে ভক্তমণ্ডলী, যার শরীরে পূর্ব দিনে ছিল কোটি কোটি টাকার সোনার গহনা, হীরের গহনা খুলে নেওয়া হলো,
বিনিময়ে পরিয়ে দেওয়া হয়েছিল লোহার বেড়ি, নতুন বস্ত্রের পরিবর্তে বেরিয়ে দেওয়া হয়েছিল ছেঁড়া বস্ত্র, আর রাজ্যের সব থেকে অন্ধকারতম কারাগারে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল ভগবানের বাবা মা হয়ে কারাগারের মধ্যে একটার পর একটা সন্তানের জন্ম। চোখের সামনে দেখতে পাচ্ছে সন্তানগুলোকে নিয়ে যাচ্ছে। সেই দিন দেবকী কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলেছিল, স্বামী, এটাই কি আমাদের চাওয়া ছিল? সব একে একে হারিয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, কেন বলো না, কিসের জন্য? কারাগারের মধ্যে বসে থেকেও এত কষ্ট পেয়ে ভগবানকে তারা দোষ দিল না, শুধু ভগবানের উদ্দেশ্যে একটা কথা বলতে লাগলো, ঠাকুর, কি চেয়েছি কি যে পেলাম, একে একে জীবনে সব হারালাম, কিসেরই কারণে বলো হলো কি সাজে সাজালে বলো আমাদের জীবন, কি সাজে সাজালে বলো আমাদের জীবন, কেন কারাগারে ঢেকে দিলে আমাদের জীবন, কেন কারাগারে ঢেকে দিলে আমাদের জীবন, কারাগারে ঢেকে দিলে আমাদের জীবন, কেন কারাগারে ঢেকে দিলে আমাদের জীবন, কি চেয়েছি আর কি যে পেলাম, একে একে জীবনে সব হারালাম, কি চেয়েছিলাম কি যে পেলাম, একে একে জীবনে সব হারালাম, কিসেরই কারণে বলো হলো অকারণ, কি সাজে সাজালে বলো আমাদের জীবন, কি সাজে সাজালে বলো আমাদের জীবন, নারায়ণ, ওগো নারায়ণ, বলে দাও তুমি কিসেরই কারণ, ও গো নারায়ণ, বলে দাও তুমি প্রভু কিসেরি কারণ, ভগবানের বাবা মা হয়ে চলে গেলেন অন্ধকার কারাগারে। আসুন এখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর আপনাদের আমি জানিয়ে দিই। প্রথম প্রশ্ন, যিনি ভগবান তিনি কেন তার বাবা মাকে কারাগারের মধ্যে রাখলেন? এই কারাগারে রাখার পেছনে কারণটা কি ছিল? আস্তে প্রত্যেকে মনটা এদিকে দিন একটু। এই কারাগারে রাখার পেছনে বা ভগবানের কারাগারে আসার পেছনে ছিল বাবা তিনটি কারণ। প্রথম কারণ কি? সৎসঙ্গে স্বর্গবাস,
আর অসৎসঙ্গে প্রতি পদে পদে সর্বনাশ। অসতের যদি সঙ্গ করো প্রতি পদে পদে তোমার সর্বনাশ হবে। এটা জানবেন যে 10খানা সাধুর সাথে যদি একটা চোর মেলামেশা করে, ওই চোরটা কি হবে? সাধু হয়ে যাবে। আবার দেখবেন 10খানা চোরের সাথে যদি একটা সাধু মেলামেশা করে, তাহলে কি হবে? ও সাধু চোর হয়ে যাবে আস্তে আস্তে আস্তে। তা বাবা ভগবানের চিন্তা ভাবনা দেখুন, কেন তার বাবা মাকে কারাগারে রাখলো? তিনি মনে মনে ভাবলেন, যে রাজ্যে আমি যাব সেই মথুরা নগরীর অধিপতি হলো কংস। যে কংস অসুর, যার মনের মধ্যে কোনো সুর নেই, যার মনের মধ্যে কোনো প্রেম নেই, যার মনের মধ্যে কোনো ভালোবাসা নেই, শুধু আছে হিংসা আর ঔদ্ধত্য। ওই রাজ্যে যদি খোলা আকাশের নিচে ওদের সঙ্গে আমার বাবা মা মেলামেশা করে, তাহলে ওদের সঙ্গ করতে করতে যদি আমার মায়ের হৃদয় থেকে প্রেমটা চলে যায়, আমার বাবার হৃদয় থেকে যদি ভক্তি চলে যায়, তাহলে চলে যাওয়া মানে অসতের সঙ্গ করলে ওদের মনটা হিংসাত্মক হয়ে যাবে, অসুরিক হয়ে যাবে। আর যে হৃদয়ে হিংসা, সেই হৃদয়ে তো আমি কোনোদিন যেতে পারবো না। তাহলে আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে কংসের ছায়া না পড়ে। আর কংসের ছায়া না পড়া মানে যত কষ্ট ওদেরকে আমি দিতে পারবো তত ওরা আমাকে ডাকবে, আর আমাকে যত ডাকবে তত ওদের হৃদয়টা সুন্দর হবে, তবেই তো আমি যাব ওদের গর্ভে। হে ভক্তমণ্ডলী, এটা হলো প্রথম কারণ। তার বাবা মাকে কারাগার